বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর আযাবের নির্দেশ আসবেই, অতএব এর জন্য তাড়াহুড়া করো না। তিনি পবিত্র, আর মানুষেরা তার সাথে যেসব শরীক সাব্যস্ত করেছে সেসব থেকে তিনি বহু ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশা'উ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা স্বীয় নির্দেশে ওহী সহ ফেরেশতাদেরকে এই মর্মে প্রেরণ করেন যে, মানব জাতিকে হুঁশিয়ার করে দাও, আমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অতএব আমাকে ভয় করো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। তিনি যথাযথভাবে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, মানুষেরা তার সাথে যে শরীক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তিনি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন, এ সত্ত্বেও সে প্রকাশ্য বিতাণ্ডাকারী হয়ে গেছে। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন ওয়া লাকুম ফীহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। তিনি চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছেন, এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ আছে, এছাড়াও বহু উপকার রয়েছে এবং এগুলো তোমরা খাদ্য হিসাবে খেয়ে থাকো। যখন গোধূলি লগ্নে এদের চরণভূমি থেকে গৃহে নিয়ে আসো এবং সকালে চরণভূমিতে নিয়ে যাও, তখন তোমরা এর সৌন্দর্য উপভোগ করো। এরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন দেশে যেখানে তোমরা কষ্ট ক্লেশ ব্যতীত পৌঁছাতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। তোমাদের আরোহণের জন্য এবং শোভা সৌন্দর্যের জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন, আর তিনি সৃষ্টি করবেন এমন অনেক কিছু যা তোমরা জানো না। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সরল পথ দেখিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব, আর অনেক পথ রয়েছে যা বক্র। আল্লাহ যদি জবরদস্তি চাইতেন তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউনবিতু লাকুম বিহি الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون।
আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো। তিনি এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, জয়তুন, খেজুর গাছ, আঙ্গুর ও সর্বপ্রকারের ফল। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত দিন, সূর্য ও চন্দ্রকে, আর তারকাসমূহ তারই নির্দেশে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে বহু শিক্ষার বিষয় রয়েছে বোধ শক্তি সম্পন্ন জাতির জন্য। وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون। তিনি তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে এতে বহু নিদর্শন রয়েছে সেই জাতির জন্য যারা উপদেশ গ্রহণ করে। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহ তো সেই সত্তা যিনি সাগর মহাসাগরকে কাজে লাগিয়েছেন তোমাদের কল্যাণে, যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলংকার। তুমি তাতে দেখবে তার বুক চিরে নৌযান সমূহকে চলাচল করতে। এটা এজন্য যে যাতে তোমরা আল্লাহর রিজিক অন্বেষণ করো এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। এবং তিনি পৃথিবীর উপর স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে পৃথিবী যেন তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে, এবং তিনি তৈরি করেছেন নদী নালা ও বহু পথ, যাতে তোমরা গন্তব্যে পৌঁছাতে সঠিক পথ বা সঠিক পথের দিক নির্ণয় করতে পারো। وعلامات وبالنجم هم يهتدون। আর তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন পথ নির্ণয়ক বহু চিহ্ন, এবং তারকার মাধ্যমে মানুষ পথের দিক নির্দেশনা পায়। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون। আচ্ছা বলো তো, আল্লাহ যিনি সৃষ্টি করেন তিনি কি ওইসবের মতো যে কিছুই সৃষ্টি করতে পারে না? তোমরা কি উপদেশ নেবে না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। যদি আল্লাহর নিয়ামত গণনা করো তা শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। وَاللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ। আল্লাহ জানেন যা তোমরা গোপনে করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এরা ডাকে, এরা তো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং এদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা মৃত, প্রাণহীন এবং চেতনা নেই যে কবে তাদেরকে উঠানো হবে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম
مستكبرون তোমাদের উপাস্য মাবুদ এক মাবুদ, সুতরাং যারা পরকালকে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং এরা অহংকারী। لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين নিঃসন্দেহে আল্লাহ জানেন লোকেরা যা গোপন করে ও যা প্রকাশ করে, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بغير علم ألا ساء ما يزرون যখন কাফের মুশরিকদের বাইরের লোকেরা বলে তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন, তখন তারা বলে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। ফলে কিয়ামতের দিন কাফের মুশরিকরা তাদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে এবং তাদের পাপের ভার বহন করবে যাদেরকে তারা জেনে শুনে বিভ্রান্ত করেছে। আর শুনে রাখো, যে পাপের ভার তারা বহন করবে তা কতই না নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون নিশ্চয়ই তাদের পূর্ববর্তীরা চক্রান্ত করেছে, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে ইমারতের ছাদ তাদের মাথার উপর ধসে পড়েছিল এবং তাদের উপর আযাব এসেছিল এমন ভাবে যা তাদের ধারণা ছিল না। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর কিয়ামতের দিনে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা খুব তর্ক করতে? যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين নিজের উপর জুলুম করা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করে, কিয়ামতের দিন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। নিশ্চয়ই যা তোমরা করতে আল্লাহ সব বিষয় অবগত। অতএব তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, এতেই তোমরা চিরকাল থাকবে, আর নিশ্চয়ই অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها
تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين যারা আল্লাহ ভীরু মুত্তাকি তাদের বলা হয়, তোমাদের পালনকর্তা কি নাজিল করছেন? তারা বলে, খুব ভালো কথা নাজিল হচ্ছে। যারা সৎ কাজ করে তাদের জন্য দুনিয়াতেও সার্বিক কল্যাণ রয়েছে এবং পরকালের আবাস আরো উত্তম। যারা আল্লাহ ভীরু তাদের আবাসস্থল কতই না উত্তম, সেটা হলো চিরস্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সেখানে তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাই রয়েছে। এমনি ভাবে মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের উত্তম প্রতিদান দেবেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা যাদের জান কবজ করেন ভালো অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, ফেরেশতারা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা যে ভালো কাজ করতে তার বিনিময়ে। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাঈকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। কাফেররা কি এখন অপেক্ষা করছে তাদের কাছে মৃত্যুর ফেরেশতাদের আগমন কিংবা আপনার পালনকর্তার আযাবের নির্দেশের? তাদের পূর্ববর্তীরাই এমনই করেছিল। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদের উপরই আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত তাই উল্টো তাদের উপরই পড়েছে। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। মুশরিকরা বলতো, আল্লাহ যদি চাইতেন তবে আমরা আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত বন্দেগী করতাম না এবং আমাদের পূর্বপুরুষ বাপ দাদারাও করত না এবং তার নির্দেশ ছাড়া কোনো কিছুই আমরা হারাম করতাম না। তাদের পূর্ববর্তীরাই এমনই করেছে। রসুলদের দায়িত্ব তো শুধু স্পষ্ট বাণী পৌঁছে দেয়া। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি এজন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ যা নিষেধ করেছেন তাগুত থেকে বেঁচে থাকো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে অনেককে হেদায়েত করেছেন আর তাদের মধ্যে অনেকে ছিল যাদের উপর গোমরাহি পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো নবী রাসূলদের প্রতি মিথ্যারোপকারীদের কি পরিণতি হয়েছে। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল ওয়া মা লাহুম মিন নাসিরিন। হে নবী,
তাদের হেদায়েতের জন্য আপনি যদি উদ্গ্রীব হন, তবে শুনে রাখুন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তিনি তাকে হেদায়েত করেন না, এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ। কাফের মুশরিকরা আল্লাহর নামে কঠোর শপথ করে যে মারা যায় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না, অবশ্যই পুনরুত্থিত হবে, আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করবেনই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তিনি পুনরুত্থিত করবেনই এজন্য যাতে তারা যে বিষয়ে মতানৈক্য করেছিল তা স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়, এবং যাতে কাফেররা জেনে নেয় যে দুনিয়াতে তারা ছিল মিথ্যাবাদী। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে শুধু এটুকুই বলি যে হয়ে যাও, আর তা হয়ে যায়। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়া'লামুন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, আমি অবশ্যই দুনিয়াতে তাদের সার্বিক কল্যাণ দেব, আর পরকালের পুরস্কার তো এর চাইতে অধিক, তারা যদি জানতো। যারা ধৈর্য ধারণ করেছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী, তোমার পূর্বে আমি যাদেরকে রাসূল করে পাঠিয়েছি তারা ছিল পুরুষ মানুষ, সুতরাং তোমাদের যদি জানা না থাকে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। বিল বাইনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার পূর্বে সকল নবীকে আমি প্রেরণ করেছিলাম স্পষ্ট দলিল প্রমাণাদি ও গ্রন্থ সহ, এবং আপনার কাছে আমি অবতীর্ণ করেছি কোরআন, যাতে আপনি সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন ওই সব বিষয়ে যা তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। আফাআমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন আও ইয়াখুযুহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم। যারা কুচক্রান্ত করে তারা কি এ বিষয়ে ভয় করে না যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আযাব আসবে যা তাদের ধারণাতীত, কিংবা চলাফেরার সময় তাদেরকে পাকড়াও করবেন, তারা তো তা ব্যর্থ করতে পারবে না, কিংবা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন। তোমাদের পালনকর্তা তো অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। মানব জাতি কি লক্ষ্য করে না
আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেছেন সেসবের প্রতি যার ছায়া ডান দিকে ও বাম দিকে ঝুঁকে পড়ে আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদা অবনত থাকে। وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। যা কিছু আছে নবমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে এবং ফেরেশতাগণ আল্লাহকে সিজদা করে, তারা অহংকার করে না। তাদের উপর তাদের যে পালনকর্তা রয়েছে তাকে ভয় করে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ বলেন, তোমরা দুই পার্শ্ব গ্রহণ করো না, আল্লাহই তো একমাত্র পার্শ্ব, অতএব আমাকে ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার এবং সদা সর্বদা আনুগত্য তারই প্রাপ্য। তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্যের ভয়ে কিছু করবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون। তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা তো আল্লাহর পক্ষ থেকে, আবার তোমরা যখন দুঃখ কষ্টে পতিত হও তখন তার কাছেই আকুল আবেদন করে থাকো। এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূর করে দেন তখনই তোমাদের এক দল তার পালনকর্তার সাথে শিরক করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। যা আমি তাদেরকে দিয়েছি শিরকের মাধ্যমে ওই সব নিয়ামত অস্বীকার করে, সুতরাং তোমরা পৃথিবীতে কিছুদিন ভোগবিলাস করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। ওয়ায়াজআলুনা লিমা লা ইয়া'লামুনা নাসীবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। আমি তাদের জন্য যে রিজিক দিয়েছি তার একটি অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যারোপ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ। ফেরেশতাদের তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, অথচ তিনি পাক পবিত্র মহামন্বিত এবং তাদের নিজের জন্য সেটাই তারা যা চায়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য অন্তর্জ্বালায় কষ্ট পেতে থাকে। তাকে যে সংবাদ দেওয়া হয় তার কষ্টে স্বজাতি থেকে মুখ লুকিয়ে বেড়াতো। সে চিন্তা করত অপমান সহ্য করে তাকে রেখে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। সাবধান, শুনে রাখো, তারা যে মন্দ সিদ্ধান্ত নেয় তা কতই না খারাপ। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم। যারা পরকালে বিশ্বাস করে না
তাদের উপমা নিকৃষ্ট প্রকৃতির, আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ মানব জাতিকে তাদের সীমালঙ্ঘন, অন্যায় কাজের কারণে যদি পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠের কোন জীবজন্তুকে রেহাই দিতেন না। তবে তিনি নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ছাড় দেন। অতঃপর যখন নির্ধারিত সময় আসে, তখন এক মুহূর্তের জন্য আগে ও পরে হয় না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون। মুশরিকরা নিজেদের জন্য যা অপছন্দ করে আল্লাহর জন্য তা নির্ধারণ করে, এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে সবচেয়ে বড় কল্যাণ জান্নাত তাদের জন্য। নিশ্চিত শুনে রাখো, তাদের জন্য রয়েছে জাহান্নাম, এবং তাতে তাদেরকে সবার আগে নিক্ষেপ করা হবে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم। আল্লাহর কসম, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুলগণকে পাঠিয়েছি। এরপর ওই সব জাতির জন্য শয়তান তাদের পাপের কাজগুলোকে সুশোভিত করে পেশ করেছিল। সুতরাং আজ এই কিয়ামতের দিনে শয়তানই তাদের অভিভাবক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আমি আপনার প্রতি এজন্যই আল কোরআন নাজিল করেছি, যাতে আপনি তাদেরকে পরিষ্কারভাবে বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছে। আর এই কিতাব হচ্ছে পথনির্দেশ, হেদায়েত দানকারী এবং রহমত বিশ্বাসী জাতির জন্য। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর জমিন মরে যাওয়ার পর তার মাধ্যমে জমিনকে প্রাণ দান করেন। নিশ্চয়ই এতে শিক্ষণীয় বিষয় আছে ওই জাতির জন্য যারা শোনে। ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন ওয়া মিন সামারাতিন النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون। নিঃসন্দেহে গবাদি পশুতে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হতে আমি তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীর জন্য সুস্বাদু। আর খেজুর বৃক্ষের ফল ও আঙ্গুর থেকে তোমরা তৈরি করো মদ ও উত্তম খাদ্য। এতে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে চিন্তাশীল জাতির জন্য। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ
الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون হে নবী, আপনার পালনকর্তা মৌমাছির অন্তরে এই কথার নির্দেশ করলেন যে তোমরা পাহাড় পর্বতে, বৃক্ষে এবং মানুষ যে উঁচু মাচাং তৈরি করে তাতে চাক বানাও। এরপর প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার পালনকর্তার সরল পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানীয় মধু, তাতে মানুষের জন্য রয়েছে রোগের আরোগ্য। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল জাতির জন্যে। والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদেরকে মৃত্যু দেবেন। তোমাদের মধ্যে কেউ কেউ আছে যাদেরকে উপনীত করা হয় নিষ্ক্রিয় নিকৃষ্ট আয়ুর দিকে, ফলে অনেক জানার পরেও অতিরিক্ত বয়সের ভরে কিছুই জানে না বলে মনে হয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন, তিনি সর্বশক্তিমান। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের রিজিক বা জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এক্ষেত্রে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহর নিয়ামত অস্বীকার করে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র ও পৌত্র দিয়েছেন এবং তোমাদেরকে পাক পবিত্র উত্তম রিজিক দান করেছেন। এরপরও কি তোমরা মিথ্যায় বিশ্বাস করবে আর আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যারা নভমণ্ডল ও ভূমণ্ডলের কোন রিজিকের মালিক নয় এবং এর জন্য এরা সক্ষম নয়। অতএব আল্লাহর কোন ত্রুটি স্থির করো না। নিশ্চয়ই আল্লাহ জানেন
এবং তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون। আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন। একজন মালিকানাধীন গোলাম যার কোনো ক্ষমতা নেই, সে এবং এমন একজন যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি, যা থেকে সে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা কি একে অপরের সমান? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأت بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم। আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করছেন। দু ব্যক্তির একজন বোবা, যে কোনো কাজ করতে পারে না, সে মালিকের উপর বোঝা। তার মালিক তাকে যেদিকে পাঠায় কোনো কাজ সঠিকভাবে করে আসতে পারে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায়ের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে? وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। নবমণ্ডল ভূমণ্ডলের অদৃশ্যের খবর আল্লাহর কাছেই রয়েছে, আর কিয়ামতের ব্যাপারটি তো চোখের পলকের মতো, বরং তার চাইতেও দ্রুত। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون। মানব জাতি কি লক্ষ্য করে দেখে না উড়ন্ত পাখিকে, যা শূন্য আকাশে নিয়ন্ত্রণাধীন রয়েছে? আল্লাহ ছাড়া এগুলোকে কেউ স্থির রাখতে পারে না। নিশ্চয়ই এতে বহু শিক্ষার বিষয় রয়েছে বিশ্বাসী জাতির জন্য। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের ঘরকে শান্তির আবাস স্থল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তাঁবুর ব্যবস্থা করেছেন। সফরকালে ও অবস্থানকালে তোমরা এগুলোকে বহনে হালকা মনে করো
তিনি ভেড়ার পশম, উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কিছুকালের জন্য ব্যবস্থা করেছেন আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। আল্লাহ তোমাদের জন্য যা সৃষ্টি করেছেন তা হতে তোমাদের জন্য ছায়া সৃষ্টি করেছেন এবং পাহাড়ে তোমাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং ব্যবস্থা করেছেন বর্মের যা তোমাদেরকে যুদ্ধক্ষেত্রে রক্ষা করে। এমনি ভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহের পূর্ণতা দান করেছেন যাতে তোমরা আত্মসমর্পণ করো, মুসলিম হও। فإن تولوا فإنما عليك البلاغ المبين। এই কথা জানিয়ে দেওয়ার পর অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কাজ তো কেবল সুস্পষ্ট পৌঁছে দেয়া। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। তারা আল্লাহর নিয়ামত চেনে এরপরেও তা অস্বীকার করে, কারণ তাদের অধিকাংশই অকৃতজ্ঞ কাফের। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। স্মরণ করো ওই কিয়ামতের দিনকে যেদিন আমি হাজির করব প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী। তখন ওই সব অমান্যকারী কাফেরকে কোনো অজুহাত পেশ করার অনুমতি দেওয়া হবে না এবং তাদের থেকে কোনো অনুশোচনা গ্রহণ করা হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। আর জালেমরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। কিয়ামতের দিন মুশরিকরা যখন তাদের উপাস্যদেরকে দেখবে যাদেরকে তারা আল্লাহর সাথে শরীক করেছিল তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, এরাই তারা দুনিয়াতে যাদেরকে তোমার সাথে শরীক করেছিলাম, তোমার পরিবর্তে যাদেরকে আমরা ডাকতাম। তখন ওই ভ্রান্ত উপাস্যরা তদুত্তরে তাদেরকে বলবে, তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভব করেছিল তা হারিয়ে যাবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করেছে আমি তাদেরকে আযাবের পর আযাব দেব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ
الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين স্মরণ করো ওই কিয়ামতের দিনকে, যেদিন আমি হাজির করব প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী, তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই, এবং তাদের বিষয়ে আপনাকেও সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। হে নবী, আমি আপনার প্রতি এমন গ্রন্থ নাজিল করেছি যাতে প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে এবং রয়েছে হেদায়েত, রহমত এবং আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য সুসংবাদ। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীল, অসৎ কাজ এবং সীমালঙ্ঘন করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون আল্লাহর নামে চুক্তি করার পর সে চুক্তি পূর্ণ করো, এবং তোমরা আল্লাহকে জামিন করে অকাট্য চুক্তি করার পর সেই শপথকে ভঙ্গ করো না। তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون তোমরা ওই মহিলার মতো হয়ো না যে মজবুত করে সুতো পাকানোর পর ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পরিক প্রতারণা স্বরূপ গ্রহণ করেছো এজন্য যে এক দল অন্য দল অপেক্ষা শক্তিশালী হয়েছে। চুক্তি দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি মান ইয়াশা'উ وَلَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ আল্লাহ ইচ্ছা করলে জবরদস্তি তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমরা যা কিছু করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। وَلَا تَتَّخِذُوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم তোমরা তোমাদের শপথকে পারস্পরিক প্রতারণার উপায় বানিও না, তাহলে পায় স্থির হওয়ার পর তা পিছলে যাবে এবং তোমরা আযাবের স্বাদ আস্বাদন করবে, কারণ তোমরা আমার রাস্তায় চলতে বাধা দান করতে। তোমাদের জন্য মহাশাস্তি রয়েছে। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন মা ইনদাকুম ينفد وما عند الله باق ولنجزين
الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون তোমরা আল্লাহর চুক্তি সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করো না, কেননা নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য অতি উত্তম। যদি তোমরা জানতে, তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যায় এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না। যারা ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আমি তাদেরকে তারা যা করে তার সর্বোত্তম প্রতিদান দেব। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ইমানদার পুরুষ ও নারী যে কেউ সৎকর্ম সম্পাদন করে অবশ্যই তাদেরকে আমি পবিত্র জীবন দান করব এবং যা কিছু তারা করেছে তার সর্বোত্তম প্রতিদান দেব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। শয়তানের আধিপত্য চলে না তাদের উপর যারা মুমিন বিশ্বাসী এবং যারা তাদের পালনকর্তার উপর ভরসা রাখে, আর শয়তানের আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে অভিভাবক বন্ধু মনে করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ যখন আমি পরিবর্তন করি এক আয়াতকে অন্য আয়াতের স্থানে, তখন কাফেররা বলে, হে মুহাম্মদ, তুমি তো মিথ্যা রচনাকারী। আসলে তাদের অধিকাংশ লোক জানে না আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভালো জানেন। হে নবী, আপনি বলুন, তোমার পালনকর্তার পক্ষ থেকে সত্য সহ রুহুল কুদুস জিব্রাইল একে নাজিল করেছেন যাতে আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন এবং এটা মুসলমানদের জন্য হেদায়েত ও সুসংবাদ স্বরূপ। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ لَا يَهْدِيهِمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ وَأُولَئِكَ هُمُ الْكَاذِبُونَ নিশ্চয়ই আমি আল্লাহ জানি, এরা বলে তাকে শিক্ষা দেয় ওই লোক যার দিকে তারা ইঙ্গিত করে। তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা তো পরিষ্কার আরবি ভাষা। নিঃসন্দেহে যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা কেবল তারা রচনা করে
যারা আল্লাহর আয়াত বা নিদর্শনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং ওই কুফরের প্রতি অন্তরের বিশ্বাস থাকলে তার উপর পড়বে আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। তবে এটা তার জন্য নয় যাকে কুফরি করতে বাধ্য করা হয় এবং তার অন্তরে ঈমান অবিচল। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون। ঈমান আনার পর কুফরি করে এজন্য যে তারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করে এবং আল্লাহ অবিশ্বাসী কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। এরাই তারা যাদের অন্তরে শ্রবণ শক্তিতে ও দৃষ্টি শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরাই উদাসীন। নিশ্চয়ই এরা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم। নিঃসন্দেহে আপনার পালনকর্তা যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদে অংশ নিয়েছে, ধৈর্য ধারণ করেছে, এসব হওয়ার পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون। স্মরণ করো সেই দিনকে যেই দিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে বাদ অনুবাদ করতে কবর থেকে উঠে আসবে এবং প্রত্যেক ব্যক্তিকে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত বর্ণনা করছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে সব দিক থেকে প্রচুর রিজিক আসত। অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। সুতরাং আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন। নিঃসন্দেহে তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রসূল আগমন করেছিল, কিন্তু তারা তাকে মিথ্যা মনে করেছিল। সুতরাং আল্লাহ তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করলেন, কারণ তারা ছিল পাপাচারী জালেম।
فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون অতএব আল্লাহ তোমাদের যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা হতে তোমরা আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করতে চাও। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم। অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত পশু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করে জবাই করা হয়েছে, কিন্তু কেউ অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم। সাধারণত তোমরা তোমাদের মুখে যেরকম মিথ্যা বলো তেমনি আল্লাহর বিরুদ্ধে তোমরা মিথ্যা রচনা করে বলো না যে এটা হালাল ওটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে তারা কখনো সফল হবে না। দুনিয়ার ভোগের বস্তু খুবই অল্প, এরপর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। ইহুদিদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট বর্ণনা করেছি। আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। অতঃপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে তারপর তওবা করেছে এবং নিজেকে সংশোধন করে নিয়েছে, তাদের প্রতি আপনার পালনকর্তা অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একা এক উম্মত, ছিলেন এক আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি আল্লাহর নিয়ামতের প্রতি শুকরগুজার ছিলেন। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে দান করেছি সার্বিক কল্যাণ এবং তিনি পরকালেও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। অতঃপর হে নবী, তোমার প্রতি ওহী করছি যে
তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, আর জেনে রাখো তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। নিঃসন্দেহে শনিবার দিন পালন নির্ধারণ করা হয়েছিল তাদের জন্যেই যারা এতে মতবিরোধ করেছিল। হে নবী, আপনার পালনকর্তা কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন ওই সব বিষয় যে বিষয়ে তারা দ্বিমত করেছিল। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। হে নবী, তুমি তোমার পালনকর্তার পথের দিকে আহ্বান করো হিকমতের সাথে ও উত্তম উপদেশ দ্বারা, এবং তুমি তাদের সাথে বিতর্ক করো ওই পন্থায় যা অতি উত্তম। নিশ্চয়ই তোমার পালনকর্তাই সবচেয়ে বেশি জানেন কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়, এবং তিনিই ভালো জানেন কারা হেদায়েত প্রাপ্ত। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আর তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। তবে যদি ধৈর্য ধারণ করো তা ধৈর্যশীলদের জন্য অতি উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যে, আর তাদের অর্থাৎ কাফের মুশরিকদের জন্য দুঃখ করো না, এবং তাদের চক্রান্তের কারণে তোমার মনকে ছোট করো না। إن الله مع الذين اتقوا والذين هم محسنون। নিঃসন্দেহে আল্লাহ ওইসব লোকদের সাথে রয়েছেন যারা পরহেজগার এবং যারা সৎকর্মশীল। ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।